হ্যালো এভরিবডি। গতকাল আমরা আলোচনা করেছিলাম একক, এককের প্রকারভেদ এবং মাত্রা। আজ আমরা আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টার মোশন। মোশন হচ্ছে গতি। প্রথম রয়েছে স্কেলার কোয়ান্টিটি অর্থাৎ স্কেলার রাশি। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান রয়েছে, কোনো দিক নেই, তাদের স্কেলার রাশি বলে। যেমন মাস, স্পিড, ভলিউম, ওয়ার্ক, টাইম, পাওয়ার, এনার্জি, এগুলো। এরপর চলে যাচ্ছে ভেক্টর কোয়ান্টিটিস অর্থাৎ ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? যে সমস্ত ভৌত রাশির মান রয়েছে এবং দিক রয়েছে, তার সাথে সাথে তারা ত্রিভুজের সূত্র মেনে চলে, তাদেরকে ভেক্টর কোয়ান্টিটিস বা ভেক্টর রাশি বলে। যেমন ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম। দেখো এখানে একটা নোট করার জিনিস রয়েছে, ইলেকট্রিক কারেন্ট যদিও এর ডাইরেকশন রয়েছে, দিক রয়েছে, কিন্তু তাও সেটা স্কেলার রাশি। কারণ কারণ ইলেকট্রিক কারেন্ট ত্রিভুজের সূত্র মেনে চলে না, তাই ইলেকট্রিক কারেন্ট একটা স্কেলার রাশি। তারপর দেখো নোটে লেখা রয়েছে মুমেন্ট অফ ইনারশিয়া, রিফ্লেক্সিভ ইন্ডেক্স, স্ট্রেস, এইগুলো হচ্ছে টেন্সের কোয়ান্টিটিস। টেন্সের কোয়ান্টিটিস অর্থাৎ এরা ভেক্টর এবং স্কেলার কোনোটিই নয়। তারপর চলে আসবো ডিস্টেন্স। ডিস্টেন্স কী রয়েছে? ডিস্টেন্স ইজ দ্য লেন্থ অফ অ্যাকচুয়াল পাথ কভার্ড বাই এ মুভিং অবজেক্ট ইন এ গিভেন টাইম ইন্টারভেল। অর্থাৎ এটা চিত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। ধরি কোনো এক ব্যক্তি এই স্থান থেকে যাচ্ছে, এইভাবে গেল, আবার এই স্থানে যাচ্ছে, আবার এইভাবে গেল। অর্থাৎ যদি ব্যক্তির প্রথম স্থানটি যদি বি ধরি, সেকেন্ড স্থান যদি বি ধরি, থার্ড স্থান যদি সি ধরি এবং লাস্ট স্থান যদি ডি ধরি, তাহলে এই যে টোটাল এ বি সি ডি এই সমগ্র পথটাকে বলছি ডিস্টেন্স। ঠিক আছে। এরপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে যেটা শর্টেস্ট ডিস্টেন্স কভার্ড বাই এ বডি ইন এ ডিফাইন্ড ডাইরেকশন ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ অর্থাৎ যেটা শর্টেস্ট পথ হবে সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এ থেকে এই যে ডি, এ থেকে ডি, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। শর্টেস্ট যেটা ডিস্টেন্স সেটাকে বলছি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে। এরপর ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, যেখানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু তাদের একক সেম রয়েছে মিটার। ডিসপ্লেসমেন্ট পজিটিভ, নেগেটিভ এবং জিরো হতে পারে, কিন্তু ডিস্টেন্স সর্বদা পজিটিভ হয়। এরপর চলে আসবো স্পিড। স্পিড এর বাংলা অর্থ হচ্ছে দ্রুতি। স্পিড কি? একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা স্পিড বলি। অর্থাৎ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি এবং এর এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। তারপর চলে আসবো যে ভেলোসিটি। ভেলোসিটিও সেম স্পিডের মতো, ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, কিন্তু ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এর এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এরপর চলে আসছি এক্সেলারেশন। এক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার বাই সময়। এবং এক্সেলারেশন এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এর এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি সময়ের সাথে সাথে বস্তুর গতি কমতে থাকে তাহলে সেটা নেগেটিভের দিকে যাচ্ছে এবং এটাকে আমরা রিটারডেকশন বা মন্দন বলে থাকি। তারপর হচ্ছে ইকুয়েশন অফ মোশন ইন ওয়ান ডাইমেনশন। একমাত্রীয় গতির ক্ষেত্রে তার ইকুয়েশনগুলো কী কী হয়? যেমন ভেলোসিটির ক্ষেত্রে হয় এস ইকুয়াল টু ভিটি, এক্সিলারেশনের ক্ষেত্রে হয় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, আবার আরেকটা ইকুয়েশন হয় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে ইউ হচ্ছে প্রাথমিক ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ, এই হচ্ছে এক্সেলারেশন অর্থাৎ ত্বরণ, এবং টি হচ্ছে টাইম।
এস হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। তারপর আমরা চলে আসবো সার্কুলার মোশন। সার্কুলার মোশন অর্থাৎ বৃত্তীয় গতি। ইফ অ্যান অবজেক্ট ডিসক্রাইব এ সার্কুলার পাথ, ইটস মোশন ইজ কল্ড সার্কুলার মোশন। কোনো বস্তু যদি সার্কুলার পথ অর্থাৎ বৃত্তীয় পথ বরাবর মোশন করে তাহলে সেটাকে আমরা সার্কুলার মোশন বলবো। ইফ দ্য অবজেক্ট মুভস উইথ ইউনিফর্ম স্পিড, অর্থাৎ কোনো বস্তু যদি ইউনিফর্ম স্পিডে সেটা মুভ হতে থাকে, ঘুরতে থাকে, তাহলে আমরা সেই মোশনটাকে বলবো ইউনিফর্ম সার্কুলার মোশন। এরপর অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে দ্য অ্যাঙ্গেল সাবস্টেন্ডেড বাই দ্য লাইন জয়নিং দ্য অবজেক্ট ফ্রম দ্য অরিজিন অফ সার্কেল ইন ইউনিট টাইম ইন্টারভেল ইজ কল্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে কোনো একটা বস্তু এই স্থান থেকে বে স্থান যেতে তার যে অরিজিন অর্থাৎ কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি। অর্থাৎ এটা আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে হবে এই যে একজন ব্যক্তি এই স্থান থেকে বি স্থানে যাচ্ছে, এখানে এই যে বি স্থানে যাচ্ছে, এর কেন্দ্রের সঙ্গে যে কোণ, এই কোণটা উৎপন্ন করে থিটা, এই থিটা এটাই হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবং এটা আমরা ওমেগা দ্বারা ডিনোটেড করি, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো নিউটনের গতিসূত্র। তাহলে নিউটনকে বলা হয় ফাদার অফ ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের জনক বলা হয় নিউটনকে। এবং নিউটন 1687 খ্রিস্টাব্দে তার বুক প্রিন্সিপিয়াতে তার এই গতি সম্বন্ধ সূত্রগুলো প্রতিষ্ঠিত করেছেন। নিউটনের প্রথম গতিসূত্র কি বলা রয়েছে? নিউটনের প্রথম গতিসূত্রে বলা রয়েছে যে প্রত্যেকটি বস্তুই তার নিজস্ব স্থানে রইতে চায়, অর্থাৎ কোনো বস্তু যদি স্থির অবস্থায় আছে তাহলে সে স্থির অবস্থায় থাকতে চায়, এবং কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় আছে তাহলে বস্তু গতিশীল অবস্থায় থাকতে চায়, যদি সেটা বাইরের থেকে কোনো বল অ্যাপ্লাই না করা হয় যদি। তাহলে নিউটনের প্রথম সূত্রটিকে আমরা গ্যালিলিও সূত্র বা ইনার্সিয়ার সূত্র বলি। ইনার্সিয়া মানে হচ্ছে জড়তা। জড়তা দুই প্রকার, একটা ইনার্সিয়া অফ রেস্ট, একটা ইনার্সিয়া অফ মোশন, অর্থাৎ হচ্ছে স্থির জড়তা এবং একটা হচ্ছে গতি জড়তা। কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। নিউটনের প্রথম সূত্রে কিছু উদাহরণ নিচে দেওয়া হলো কি? হোয়েন এ কার অর ট্রেন স্টার্ট সাডেনলি দ্য প্যাসেঞ্জার ব্যান্ড ব্যাকওয়ার্ড। যখন কোনো গাড়ি বা ট্রেন হঠাৎ চলতে শুরু করে তখন প্যাসেঞ্জারগুলো পেছনের দিকে ঝুঁকে পড়ে। 2 নম্বর হচ্ছে হোয়েন এ রানিং হর্স স্টপ সাডেনলি দ্য রাইডার ব্যাক ফরওয়ার্ড। যখন কোনো রানিং অবস্থায় ঘোড়া দৌড়তে থাকে, সে যদি হঠাৎ থেমে যায় তাহলে যে রাইডার থাকে তারা আগে দিকে ঝুঁকে পড়ে। এইগুলোই হচ্ছে উদাহরণ। ফার্স্ট ল গিভস দ্য ডিফিনেশন অফ ফোর্স। নিউটনের প্রথম গতিসূত্র থেকে ফোর্সের সংজ্ঞা পাওয়া যায়। তাহলে হচ্ছে ফোর্স কি? ফোর্স ইজ দ্যাট এক্সটার্নাল কজেস হুইচ when acts on a body changes or tries to change the initial state of rest or motion with uniform velocity of the body। অর্থাৎ আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে দেখলাম কোনো বস্তু যদি সেই স্থির অবস্থায় রয়েছে সে তার স্থির অবস্থায় থাকতে চায়, এবং কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় আছে সেও গতিশীল অবস্থায় থাকতে চায়। কিন্তু ফোর্স হচ্ছে বাইরের থেকে যে বল, সেই বলের সাহায্যেই কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা যায়, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করা যায়, এটাই হচ্ছে ফোর্স। যেমন পুশ, পুল, টেনশন ইন এ স্ট্রিং, টেনশন ইন এ কলয়েড স্প্রিং, অ্যাকশন, রিয়াকশন, নর্মাল রিয়াকশন, ফ্রিকশন, এগুলো হচ্ছে বলের উদাহরণ। মোমেন্টাম হচ্ছে ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু ভেলোসিটি। তাহলে হচ্ছে ভরবেগ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এর এসআই ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। নিউটনের দ্বিতীয় সূত্রে কী বলা রয়েছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা রয়েছে
যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর বলের সাথে সমানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের দিক সেই দিকেই হবে। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি এক বল প্রয়োগ করি এবং তার ত্বরণ যদি এ থাকে এবং বস্তুর যদি ভর এম হয়, তাহলে এখান থেকে একটা আমরা সম্পর্ক পাই এফ ইকুয়াল টু এম এ। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে নিউটনের গতিসূত্র থেকে বলের মান পাওয়া যায়। তারপর হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রে বলা রয়েছে যে প্রত্যেক ক্রিয়ায় সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশন। এরপর আমরা নিউটনের তৃতীয় সূত্রে কিছু উদাহরণ দেখব, যেমন রিকল অফ গান, মোশন অফ রকেট, সুইমিং সাঁতার কাটানো যেটা, আর হোয়াইল ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, ইফ দ্য স্টিয়ারিং ব্রেকস আপ দ্য ম্যান ড্রয়িং ওয়াটার ফলস ব্যাক। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কুয়ো থেকে জল তুলতে তুলতে যদি রশি ছিঁড়ে যায়, দড়ি ছিঁড়ে যায়, তাহলে সে সামনের দিকে ঝুঁকে পড়বে। এইগুলো। তারপর রয়েছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। ইফ নো এক্সটার্নাল ফোর্স acts on a system of bodies, the total linear external of system of bodies remains constant. যদি বাইরের থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুর মধ্যে যে রয়েছে মোমেন্টাম সেটা সর্বদা কনস্ট্যান্ট থাকবে। হ্যালো, যেমন বলা যাবে অর্থাৎ এটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা বস্তু, এর ডাইরেকশন হচ্ছে এই সাইডে, আর বি হচ্ছে আর একটা বস্তু যার ডাইরেকশন হচ্ছে এই দিকে। এই দুটো যখন বস্তু একসাথে মিশে যাওয়ার পর এই বস্তু যখন এই সাইডে চলে আসবে, আবার এই বস্তু যখন এই সাইডে চলে আসবে, তখন তাদের মধ্যে যে মোমেন্টামটা থাকবে অর্থাৎ ভরবেগটা সেটাও কনস্ট্যান্ট থাকবে। রকেট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। রকেটের যে কার্যনীতি তা রৈখিক ভরবেগ সংরক্ষণের নীতি অনুসারে করে থাকে। এটা পরীক্ষায় পড়ে অনেকবার যে রকেটের যে কার্যনীতি সেটা কিসের উপর প্রতিষ্ঠিত, সেটা হবে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তারপর হচ্ছে ইম্পালস মানে হচ্ছে ঘাত। হোয়েন এ লার্জ ফোর্স অ্যাক্টস অন এ বডি ফর very small time, then force is called impulsive force. Impulsive is defined the product of force and time. অর্থাৎ কোনো বড় মাপের বল যদি কোনো ছোট বস্তুর ওপর খুব কম সময় ধরে প্রয়োগ করা হয় তখন সেটাকে আমরা ইম্পালসিভ ফোর্স বলবো। ইম্পালসিভ ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এর ডাইরেকশন হচ্ছে বলের দিকে, এবং এর একক হচ্ছে নিউটন সেকেন্ড। যেমন পেরেকের ওপর হাতুড়ি মারা, এটা হচ্ছে একটা ইম্পালসিভ ফোর্সের উদাহরণ। আজ এতদূর অবধি, কাল থেকে ফ্রিকশন পোর্শনটা করব।